আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে, আর কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। তাই হাজির হয়েছি তোমাদের টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বাংলা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের একটি ফাইনাল সাজেশন নিয়ে। আশা করি সাজেশনটি তোমরা যদি ফলো করো এখন থেকেই, ইনশাল্লাহ তোমরা এই বাংলা দ্বিতীয় পত্রে যথেষ্ট ভালো করবে। সেক্ষেত্রে অবশ্যই পুরা সাজেশনটি তোমাদের ফলো করতে হবে। এই সাজেশনটি দাখিল পরীক্ষা 2026 সিলেবাস ও মানবন্টন অনুযায়ী সাজানো হয়েছে এবং 100% কমনের একটি সাজেশন। ইনশাল্লাহ তোমরা কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। শুরুতে রয়েছে মানবন্টন ও পাস মার্ক। রচনামূলক অংশে তোমাদের 70 নম্বর, বহু নির্বাচনী অংশে তোমাদের 30 নম্বর, এই সর্বমোট 100 নম্বর। বাংলা দ্বিতীয় পত্রে একইভাবে বাংলা প্রথম পত্রেও তোমাদের 100 নম্বর। এই 200 নম্বরের ভিতরে তোমাকে একত্রে, অর্থাৎ এই দুইটি সাবজেক্ট এবং ইংরেজিও দুইটি সাবজেক্ট, ইংরেজি প্রথম দ্বিতীয় এভাবে অ্যাটাচ, অর্থাৎ দুইটি সাবজেক্ট মিলে তোমাকে একত্রে 66 পেতে হবে পাস করার জন্য। তুমি যদি সেক্ষেত্রে একটি সাবজেক্টে 30 আর অন্যটি সাবজেক্টে 36 পাও, সেক্ষেত্রে তুমি পাস করবে এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে বিস্তারিত মানবন্টন। পূর্ণমান 100। দাখিল 2026 সিলেবাস অনুযায়ী ব্যাকরণের 26টি পরিচ্ছেদ থেকে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 30টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মান 1। তোমাদের বই কিন্তু 26টির বেশি পরিচ্ছেদ রয়েছে, সেখানে প্রায় 45 থেকে 46টারও বেশি হয়তো রয়েছে, কিন্তু সবগুলো কিন্তু তোমার 2026 সালের সিলেবাসে নেই। যেহেতু তোমরা জানো যে তোমাদের 26-এর সিলেবাস কিন্তু শর্ট সিলেবাস। তোমার যে পরিচ্ছেদগুলো পড়তে হবে 26টি পরিচ্ছেদ, সেগুলো হলো পরিচ্ছেদ 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এরপরে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এরপরে 31, 32, 33, 34, 39, 40, 41, 42 এবং 43। এই 26টি পরিচ্ছেদ তোমাকে অবশ্যই পড়তে হবে। এই 26টি পরিচ্ছেদ থেকেই কিন্তু তোমাকে এমসিকিউর যে 30 মার্কস, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের যে 30টি মার্কস, 30টি এমসিকিউ, সেই 30টি এমসিকিউ কিন্তু এখান থেকেই আসবে। তোমরা বিষয়গুলো খুব সুন্দরভাবে পড়বে। এরপরে রচনামূলক অংশে তোমাদের 70 নম্বর, যেখানে নাম্বার 1-এ থাকবে তোমাদের অনুচ্ছেদ রচনা, এই বিষয়টিতে তোমাদের 10 মার্কস। নাম্বার 2-এ থাকবে তোমাদের পত্র, দরখাস্ত, পত্রিকা প্রকাশের জন্য চিঠি, দুটির মধ্যে একটি তোমাকে লিখতে হবে, এতে তোমাদের 10 মার্কস থাকবে। নাম্বার 3 সারাংশ ও সারমর্ম, দুটি প্রশ্ন থাকবে বা এই যে দুটি টপিকস সারাংশ ও সারমর্ম থেকে দুটি বিষয় আসবে, যে কোনো একটি লিখতে হবে, এতে মার্কস থাকবে 10। নাম্বার 4 ভাব সম্প্রসারণ, দুটি বিষয় থাকবে বা দুটি টপিকস থাকবে, তোমাকে একটি টপিকস লিখতে হবে, এতে মার্কস 10। নাম্বার 5 প্রতিবেদন প্রণয়ন। এখানে একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিছুদিন আগেও কিন্তু তোমাদের এখানে অনুবাদ ছিল, এই অনুবাদটি বাদ দিয়ে এখানে প্রতিবেদন আনা হয়েছে এবং এই আপডেটটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। এখানে সেই পুরনো সিলেবাসের মতো, অর্থাৎ যারা 25-এ পরীক্ষা দিয়েছে সেখানে প্রতিবেদন ছিল, সেই আগের নিয়মে এখানে প্রতিবেদন থাকবে। দুটি টপিক্সের উপরে তোমার প্রতিবেদন আসবে, তোমাকে একটি লিখতে হবে, 10 মার্কস। নাম্বার 6 প্রবন্ধ রচনা, 3টি বিষয় থাকবে, তোমাকে অবশ্যই একটি বিষয় লিখতে হবে, এতে তোমাদের 20 মার্কস। এখন দেখিয়ে দেবো আসলে বহু নির্বাচনী অংশের জন্য তোমরা কি করবে। এরপরই থাকবে আমাদের টপিক্স বাই টপিক্স, অর্থাৎ প্রত্যেকটা টপিক্সের আলাদা আলাদা সাজেশন এবং কোন টপিক্সগুলো তোমরা স্কিপ করতে পারো, কোন টপিক্সগুলো তোমরা পড়তে পারো বা কোনগুলো তোমার জন্য পড়া ভালো, যারা মধ্যম, যারা নর্মাল, এরপর যারা একেবারে ভালো, তাদের জন্য আসলে কি কি সাজেশন থাকবে বা তারা কোন কোন টপিক্সগুলো বেশি অনুশীলন করবে বা বেশি ফলো করবে। এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা যে বিষয়টা করবে সেটা হলো তোমাদের যে ব্যাকরণ বই, এই ব্যাকরণ বইয়ের একটা পুরনো বই রয়েছে, যেটা 2016 সাল পর্যন্ত ছিল, 16-17 এরকম। তোমাদের কাছে অনেকের কাছে সেই বইটা রয়েছে বা বইটা এখনও পাওয়া যায়। সেই বইটাতে সম্পূর্ণ ডিটেলস লেখা রয়েছে বা এমসিকিউর জন্য বেস্ট বই ছিল ওই সময়। তোমরা যদি পারো সেই বইটি তোমরা সংগ্রহ করবে, আর একান্ত যদি তোমরা সেই বইটি সংগ্রহ করতে না পারো, সেক্ষেত্রে তোমাদের কাছে যে বইটা রয়েছে বর্তমানে সেই বইটা পড়বে। এরপরে বিগত সালের এমসিকিউ তোমরা পড়বে, তোমাদের গাইড বই বা তোমাদের সাপ্লিমেন্ট কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, তোমরা সেটা থেকে সেগুলো পড়তে পারো। ইনশাল্লাহ তোমরা যদি সেই গাইড থেকে বা সেই বইটা থেকে যদি পড়ো, এরপরও খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের এই বাংলা ব্যাকরণের উপরে, বিশেষ করে এমসিকিউর উপরে, তোমাদের যতগুলো এমসিকিউ বইয়ে রয়েছে বা বই থেকে আসতে পারে, সেই এমসিকিউর উপরে একটি ভিডিও দেওয়া হবে, তোমরা সেটা দেখবে। ইনশাল্লাহ তোমরা সেখান থেকে 30টি এমসিকিউ কমন পেয়ে যাবে। এরপরে
অনুচ্ছেদের যে বিষয়টা, অনুচ্ছেদ রচনা নাম্বার 1-এ থাকবে তোমাদের, বিশেষ করে রাইটিং সাইটের এই 1 থেকে, অর্থাৎ এই নাম্বার 1-এর যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ থেকে তোমরা যে বিষয়গুলো পড়বে, এখানে মোট 12টি রয়েছে। তোমাদের কাছে একটু বেশি মনে হতে পারে, কিন্তু 12টি মোটেও বেশি নয়। তোমরা যদি সাজেশন দেখো বা তোমাদের যে সাপ্লিমেন্ট রয়েছে বা অন্যান্য বই রয়েছে, সেখানে দেখবে তোমাদের 30 থেকে 40টার বেশিও রয়েছে হয়তো অনুচ্ছেদ রচনা। সেখান থেকে আমি রিসার্চ করে তোমাদের জন্য মাত্র 12টি অনুচ্ছেদ দিয়েছি। তোমরা এই 12টি অনুচ্ছেদ পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। নাম্বার 1-এ রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা শহীদ দিবস অথবা 21শে ফেব্রুয়ারি। নাম্বার 2-এ রয়েছে স্বাধীনতা দিবস। নাম্বার 3-এ রয়েছে শীতের সকাল। নাম্বার 4-এ রয়েছে ইন্টারনেট। নাম্বার 5-এ রয়েছে বইমেলা অথবা 21শে বইমেলা। নাম্বার 6-এ রয়েছে খাদ্য ভেজাল। নাম্বার 7-এ বাংলা নববর্ষ অথবা পয়লা বৈশাখ। নাম্বার 8 বিজয় দিবস। নাম্বার 9 বই পড়া। নাম্বার 10 যানজট। নাম্বার 11 যৌতুক প্রথা। নাম্বার 12 জুলাই বিপ্লব 2024। এরপরে পত্রের ভিতরে যদি আমরা যাই, নাম্বার 2-এ থাকবে তোমাদের এই প্রশ্নগুলো। এর ভিতরে ব্যক্তিগত পত্র, এখানে মোট 6টি ইম্পর্টেন্ট ব্যক্তিগত পত্র দেওয়া হয়েছে, তোমরা এগুলো পড়বে। নাম্বার 1-এ রয়েছে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 2-এ রয়েছে দাখিল পরীক্ষার পর তোমার পরিকল্পনা অথবা পরীক্ষার পর তোমার অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 3-এ রয়েছে সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 4-এ রয়েছে ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 5-এ রয়েছে তোমার বন্ধু দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করায় তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখো। নাম্বার 6-এ রয়েছে ছাত্র জীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এরপরে রয়েছে আবেদনপত্র। নাম্বার 1-এ রয়েছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। নাম্বার 2-এ রয়েছে প্রশংসাপত্র চেয়ে একখানা আবেদনপত্র লেখো। নাম্বার 3-এ রয়েছে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র। নাম্বার 4-এ দরিদ্র তহবিল থেকে বা ছাত্র কল্যাণ তহবিল হতে পারে, বিভিন্ন নাম থাকতে পারে। অর্থাৎ এখানে তোমরা যে ব্যক্তিগত পত্র আবেদনপত্রগুলো দেখতে পাচ্ছ, এই একই আবেদনপত্রের কিন্তু বিভিন্ন নাম থাকতে পারে বা নাম রয়েছে, তোমরা সেগুলো একটু বুঝে শুনে এরপরে পড়বে। নাম্বার 5-এ রয়েছে মাদ্রাসায় ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। নাম্বার 6-এ রয়েছে পাঠাগার স্থাপনে আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র। নাম্বার 7-এ রয়েছে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রের কাছে আবেদনপত্র। তোমরা এখানে যে টপিকসগুলো দেখতে পাচ্ছ, বিশেষ করে রাইটিংয়ের যে টপিকসগুলো, এই টপিকসগুলো তোমরা কিভাবে লিখবে বা কিভাবে লিখতে তোমরা ফুল মার্কস পেতে পারো, বা যদি বাই চান্স তোমার পরীক্ষায় কমন না পড়ে তাহলে তুমি কি করবে, এরপরে একটি পত্র থেকে কিভাবে অনেকগুলো পত্র লেখা যায়, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে। আমাদের চ্যানেলটি তোমাদের মাদ্রাসা সেক্টরের জন্য উন্মুক্ত। এর কারণ হলো তোমার মাদ্রাসা সেক্টরের ভিডিও অনেকেই বানাতে চায় না, যার জন্য তোমরা মাদ্রাসার স্টুডেন্ট যারা রয়েছে তারা একটু সমস্যায় পড়ে যাও বা এদেরকে অনেকেই অবহেলা করে। আমাদের চ্যানেলে নিয়মিত তোমরা তোমাদের যে ভিডিও সমূহ সেগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে তোমরা, আশা করি তোমরা উপকৃত হবে। এরপরে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ অনেক ক্ষেত্রে ব্যক্তিগত আবেদনপত্র এগুলোর সাথে সাথে পত্রিকায় প্রকাশের জন্য চিঠিটাও তোমাদেরকে দেওয়া হয়, তোমরা এটা পড়বে। আর এগুলো তোমাকে একেবারে যে অত্যাধিক পরিমাণ পড়তে হবে তা না। তুমি যে পত্রিকা প্রকাশের জন্য চিঠি যে এটা লেখার যে নিয়মটা যদি তুমি জানো, তাহলে তুমি অনায়াসে যে কোনো পত্রিকায় প্রকাশের জন্য চিঠি লিখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর কারণ হলো খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, তারপরে প্রতিবেদন লেখার যে নিয়ম, আবেদনপত্র, ব্যক্তিগত পত্র, এরপরে সারাংশ সারমর্ম সহ যাবতীয় লেখার যে নিয়ম, সেই নিয়মগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য দেওয়া হবে। তোমরা আশা করি সেগুলো দেখবে, সেগুলো দেখলে তোমাদের 100% একুরেটভাবে তোমরা এই বিষয়গুলো লিখতে পারবে। নাম্বার 1-এ রয়েছে বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধ কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 2-এ রয়েছে বর্ণার্থদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 3 বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 4 সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 5 দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এরপর রয়েছে সারাংশ ও সারমর্ম। এখান থেকে তোমরা চাইলে যে কোনো একটা বিষয় স্কিপ করতে পারো, যেটা তোমার কাছে জটিল বা যেগুলো তুমি পড়তে মন চায় না সেটা তুমি স্কিপ করতে পারো। এখানে সারাংশ দেওয়া হয়েছে 8টি, একইভাবে সারমর্ম দেওয়া হয়েছে 8টি।
তোমরা সবগুলো পড়বে যদি তুমি অর্থাৎ এ ক্লাসের বা ফার্স্ট ক্লাসের প্রথম শ্রেণীর স্টুডেন্ট হও বা যারা মেধাবী তারা একেবারে পুরোটাই পড়বে। আর যারা মিডল ক্লাস এরা সারাংশ বা সারমর্ম এর যে কোনো একটি পড়বে। আর যারা একেবারে থার্ড ক্লাসে যারা রয়েছে তারাও যে কোনো একটি পড়বে। নাম্বার 1-এ রয়েছে মানুষের মূল্য কোথায়। নাম্বার 2 মাতৃস্নেহের তুলনা নাই। নাম্বার 3 আজকে দুনিয়াটা আশ্চর্যজনকভাবে। নাম্বার 4 শ্রমকে শ্রদ্ধার সঙ্গে। নাম্বার 5 মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। নাম্বার 6 অভ্যাস ভয়ানক জিনিস। নাম্বার 7 অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময়। নাম্বার 8 অতীতকে ভুলে যাও। এরপরে সারমর্ম। নাম্বার 1 আসিতেছে শুভদিন। নাম্বার 2 বসুমতী কেন তুমি এতই কৃপণা। নাম্বার 3 সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। নাম্বার 4 দৈন্যজ্যোতি আসে আসুক। নাম্বার 5 কোথায় স্বর্গ কোথায় নরক। নাম্বার 6 নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। নাম্বার 7 দণ্ডিতেরে সাথে মহা অপরাধী হবে তুমি তার কাছে। নাম্বার 8 শৈশবের সদুপদেশ যাহার না রোচে। এরপর রয়েছে ভাব সম্প্রসারণ। এখানে মোট 8টি ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে, খুবই অল্প। যেহেতু বোর্ড পরীক্ষা সেক্ষেত্রে খুবই অল্পই বলা যায়। তোমরা সবগুলো পড়বে, কোনোভাবেই একটি টপিকস এখান থেকে স্কিপ করবে না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যেতে পারো। নাম্বার 1-এ রয়েছে কৃতিমানের মৃত্যু নেই। নাম্বার 2-এ রয়েছে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। নাম্বার 3 দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। নাম্বার 4 স্বদেশের উপকারে নাই যার মন। নাম্বার 5 গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। নাম্বার 6 অন্যায় যে করে আর অন্যায় যে সহে। নাম্বার 7 সকলে তরে সকলে আমরা। এটার আরও কয়েকটি নাম রয়েছে। নাম্বার 8 ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময়। এখানে 1 থেকে 8 এখানে প্রত্যেকটা টপিক্সেরই আলাদা আলাদা নাম রয়েছে, তোমরা সেগুলো পড়ার সময় একটু দেখে বুঝে শুনে পড়বে। এরপরে প্রতিবেদন তৈরি। এখানে 11টি, একটু বেশি মনে হতে পারে। আসলে এই প্রতিবেদন লেখার নিয়ম যদি তুমি জানো, ফরম্যাটটা যদি তোমার জানা থাকে, সেক্ষেত্রে এই 11টা টপিক্সের 11টা টপিক্স তোমার সবগুলো পড়তে হবে না। তুমি বোঝার জন্য এখানে যেগুলো একটু জটিল মনে হয় সেগুলো তুমি পড়ে ধারণা নিবে, বা সবগুলো পড়ে জাস্ট একটু ধারণা নিবে ওই সম্বন্ধে, তাহলে তুমি অনায়াসে নিজের মতো করে লিখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রতিবেদন লেখার নিয়মটি জানতে হবে। নাম্বার 1 রয়েছে মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 2 মাতৃভাষা অথবা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 3 বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 4 সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতীকের সম্পর্কে অথবা সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 5 দ্রব্যমূল্য বৃদ্ধির উপর একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 6 মাদ্রাসায় পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রতিবেদন। নাম্বার 7 খাদ্য ভেজাল ও তার প্রতিকার সম্বন্ধে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। নাম্বার 8 যানজট সম্পর্কে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন। নাম্বার 9 মাদককে না বলুন শিরোনামে সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন। নাম্বার 10 মাদ্রাসায় নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন। নাম্বার 11 এলাকায় সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। এখানে 11টি টপিক্সই সমানভাবে গুরুত্বপূর্ণ, সেজন্য এখানে 11টি টপিক্সই রাখা হয়েছে। এরপরে সর্বশেষ রয়েছে প্রবন্ধ রচনা। মাত্র 10টি টপিক্স দেওয়া হয়েছে, তোমরা 10টি টপিক্সই পড়বে। ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা 100% কমন পাবে। নাম্বার 1-এ রয়েছে জুলাই বিপ্লব 2024। নাম্বার 2 স্বদেশ প্রেম। নাম্বার 3 পরিবেশ দূষণ। নাম্বার 4 মানব কল্যাণে বিজ্ঞান। নাম্বার 5 কৃষি কাজে বিজ্ঞান। নাম্বার 6 সময়ের মূল্য অথবা সময়ানুবর্তিতা। নাম্বার 7 অধ্যাবসায়। নাম্বার 8 বাংলাদেশের উৎসব, সেক্ষেত্রে যে কোনো উৎসবের কথা তোমরা লিখতে পারো। নাম্বার 9 মাদকাসক্তি ও তার প্রতিকার। নাম্বার 10 দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা অথবা ছাত্রীদের বা শিক্ষার্থীদের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ এখানে যে 10টি টপিক্স রয়েছে 10টি টপিক্সের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, তোমরা সেগুলো একটু বুঝে শুনে এরপরে পড়বে। ইনশাল্লাহ আমার এই সাজেশনটি তোমরা যদি অনুশীলন করো, এখন থেকেই যদি অনুশীলন করো, ইনশাল্লাহ তোমরা বাংলা দ্বিতীয় পত্রে 90 মার্কস অথবা 90 আপ পেতে পারো। সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ সাজেশনটি তোমাকে ফলো করতে হবে। আর এই সাজেশনটি তোমরা PDF আকারে ডাউনলোড করে নিতে পারো। যদি তোমাদের দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলেই তোমরা এটা পেয়ে যাবে। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অথবা পরবর্তী সাজেশনগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হবে, তোমরা সেগুলো দেখবে। ইনশাল্লাহ তোমরা আমাদের এই চ্যানেল থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।